দেখি। ও মা, সত্যি তো, এটা তো দামড়া শার্ট। দামড়া শার্ট? তুমি দামড়ি পাটি, তোমার কুস্তি দামড়া পাটা। বিজয় সুজয় দামড়া পাটা, ওদের কুস্তি দামড়া পাটা। আমার ওই রকম সুজয়ের মতো একটা জ্যাকেট চাই। আস্তে চেঁচাসনি, চেঁচাচ্ছি। এই দেখ আমি কি এনেছি। এটা তো সাবান। সাবান হলেও সাবান নয়। মানে? এটা সব সময় তো পকেটে রাখবি। তাতে কি হবে? আমি সুযোগ বুঝে দাদার সিন্ধুকের চাবিটা হাতাবো, তারপর এই সাবানে সেই চাবিটার ছাপ তুলব, আর সেটাই হবে নকল চাবি। সিন্ধুক কাল আমাদের হবে। মা, চাবি আজ আমাদের হবে। সাবানটা আছে তো? আছে, এই তো। এবার ফ্যাচ ফ্যাচ করে কান আর থেকে থেকে আমাকে বল, মা আমার চাই, আমার চাই। কি চাইবো? সেটা তোকে জানতে হবে না, যা বলছি করে যা। আয়। আমার চাই, আমার চাই ব্যাস, আমার চাই। কি হলো নলিনী? ও অমন করে চেঁচাচ্ছে কেন রে? এবার বোধহয় আমি পাগল হয়ে যাবো দাদা। আমার চুপ কর। দাদা এই হাতটা নিয়ে আমায় কিছু টাকা দেবে? কি পাগলের মতো করছিস? আজ আজ যদি তোমার জামাই বেঁচে থাকতো। হাতটা পরে নে, জামাই না থাক আমি তো আছি। তোর কিসের জন্য টাকার দরকার? আর ছেলেটার জন্মদিন, একটা কিছু কিনে দিতে হবে তো। একটা জ্যাকেট। আমার জ্যাকেট চাই। অমন করিস না বাবা, তোরে বেদবা মা তোকে কোথা থেকে জ্যাকেট কিনে দেবে? চুপ কর, বায়না করিস না বাবা। জ্যাকেট চাই। অমন করিস না। কোন জ্যাকেট? কোন জ্যাকেট? ওই যে বিজয় সেদিন সুজয়কে জ্যাকেটটা দিল, ওইটা। চুপ কর। ওইটা? ওটা তো বিদেশ থেকে আনা, ওটা তো আর এখানে আছে। আছে দাদা, একটা দোকানে ঝুলছিল, ওর নজরে পড়েছে। ওটা আমার চাই। তাই হাতটা দিয়ে। হাতটা রেখে দে বাঁকা। ওই ড্রয়ারে আমার মানি ব্যাগটা রয়েছে, নিয়ে আয় তো। কত দাম চাইছে? 2500। দাদা গো, তুমি দেবতা গো, তুমি না থাকলে এই বেদবা তার ছেলেকে নিয়ে বানের জলে ভেসে যেত গো দাদা। তোমার জামাই আমাকে কোথায় রেখে গেল গো দাদা? দেখ, মানুষ তো চিরকাল বেঁচে থাকে না। কেন, আমার কাছে থাকতে তোর কি কষ্ট হচ্ছে? কি যে বলো দাদা, ও কথা বললে তো আমার মুখে পোকা পড়বে। কি রে, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? দে না, দাদাকে দে। আড়াই দাদা। নে ধর, আমি একটা ফোন করে আসি। যা বাঁকা, সাবানটা দে। এইবার শুরু হবে সাবান বাবা কা খেল। ছাপ উঠবে চাবিটার, সিন্ধুক হবে পরিষ্কার। দেখছিস কি বাঁকা, মাকে তোল। শানে পা পিছলে স্যার একদম হতচ্ছাড়ি পোড়ার মুখে মারবো মুখে এক লাথি। একটু সরে। ইস, চিপটে গেছে। চাবিটা দে না, সাবান দিয়ে তো জামা কাপড় পরিষ্কার করে পিসি, সিন্দুক নয়। যাই বাবা, বাবাকে গিয়ে চাবিটা দিয়ে আসি। যার শিল যার নোড়া, তারই ভাঙো তাঁতের গোড়া। ছি,
বলে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কি করে ডুবলো? ওকে ওই জগা ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এই শালা, এই আর তো বাঁচাও, কেউ তো বাঁচাও ওকে, ওকে কেউ তো বাঁচাও, কেউ তো বাঁচাও। দাদা তো ভক্ত, দেখি দেখি বাঁচাতে পারি কিনা। এইভাবে শ্বাস ফেরানো যায়? যায় যায়, ছেলেবেলার শেখা বিদ্যে আজ আবার খোকার প্রাণ বাঁচিয়ে দিল। জয় বাবা লোকনাথ। চলো দাদাবাবু, হুম? ওই কফির কৌটোটা তো কাঁচের আলমারিতে চাবি দেওয়া রয়েছে। মা চাবিটা নিয়ে চলে গেছেন, কফি করে দিতে পারবো না। মা কোথায় গেছে? মা আর পিসিমা গোবর্ধনদাকে নিয়ে একটু বাজারে গেছেন। ও, চা করে দিই? আমি চা খাই না, আমি কফি খাই। মা সেটা খুব ভালো করে জানে। ছাড় তো, যাও তুমি চা করে নিয়ে এসো। না, আমি চা খাবো না, আমি কফি খাবো। কফি ছাড়া অন্য কিছু আমি খাই না। পারো তো কফি করে আনো, কিভাবে করবে আমি জানি না। তোর জেদটা না বড্ড বেড়ে গেছে। বেড়েছে, তবে সবার উপর নয়, শুধু মায়ের ওপর। আরে এত বছর বাদে ছেলে ফিরলো বাড়িতে, মায়ের এটা কোনো হুঁশ নেই। লাল বিবিটা নিলাম, কাকে রাখি কাকে ফেলি, কাকে রাখি কাকে ফেলি, দোর কালো বিবিটাই ফেলে দিই। ইয়াস, এই তো, এটাই তো চাইছিলাম। হ্যাঁ, কফি আমার হয়ে গেছে, থ্যাংক ইউ। হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কফি তাসে জিতছে, ভালোবাসায় হারবে। আমি 1 মিনিট আসছি। দেখি, টানাটানি করো না, লাগবে লাগবে, আরো কেটে যাবে। টেনো এটা, এ দেখো, আমি যেভাবে ধরে আছি এইভাবে ধরো, আচ্ছা দাও। হ্যাঁ, এইভাবে চেপে ধরে রাখো। হ্যাঁ, নড়বে না, আমি আসছি। না না, পা দেবে না, আবার পা কাটবে নাকি? দেখে আঙুলটা, আঙুলটা দাও। আলমারি কাঁচটা ভেঙে ফেললে। আপনি যে বললেন কফি ছাড়া খাবেন না। তোমার মাথায় কি গোবর পোড়া? বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই, তাই বলে আলমারি কাঁচটা ভেঙে ফেলবে? তার মানে আমি যদি বলি যে বাড়িটাতে আগুন লাগিয়ে দাও, তুমি তাহলে আগুন লাগিয়ে দেবে? হ্যাঁ, শোনো, দয়া করে এই ব্যান্ডেজে জল লাগাবে না। আচ্ছা, এবার যদি মা আর পিসিমা ফিরে এসে দেখে যে তুমি আলমারির কাজটা ভেঙে ফেলেছো, তাহলে তো হয়ে গেল, চাকরি খতম। না, একদম যাবে না, তুমি একদম হাত দেবে না এতে, আমি তুলছি। আমি তুলি না। না, ভাঙচুরটা তুমি ভালোই করতে পারো দেখছি। বিজয়, কি করছিস তুই? তা কি করবো? তুমি জানো যে আমি চা খাই না কফি খাই, আর চাবিটা ঠিক তুমি বাজারে নিয়ে চলে গেছো, ভাঙতে হলো। উমা, সে কি? এই রাধা, তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? কাজগুলো তুলতে পারছিস না?
আমি তো বললাম আমি করি। ওর হাত কেটে গেছে। রাধা, ঝ্যাঁটাটা নিয়ে এসো তো। বিজয়, হুম। বিজয় তোর হাতের কাঁচগুলোকে বাইরে ফেলে দিয়ে বাবা। হ্যাঁ ফেলছি, দেখো কি করবে। গোবর্ধন এই কাঁচগুলো একটু ঝাড় দিয়ে ফেলো না। এরপর রাধার কাছে চাবিগুলো দিয়ে যেও। বৌদি দেখলে রাধার হাতে ব্যান্ডেজ, কাজটা মনে হয় ওই ভেঙেছে। ওই বড় কাজটা তুলো। রাধার প্রতি তোমার ছেলের দরদ একটু বেশি বলে মনে হচ্ছে না? আমার ছেলে তো গরিবের উপর একটু দরদ থাকবেই।